আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিন এবং সাউন্ড সবাই কি ক্লিয়ার শুনতে এবং দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। সো আজকে আমরা করতেছি হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল টেস্ট 6 প্যাসেজ 1 পেজেস দেওয়া আছে 252, 253 and 254। ফার্স্ট যে কোশ্চেন টাইপটা দেওয়া আছে লিস্ট অফ হেডিংস, and সেকেন্ড যে কোশ্চেন টাইপটা দেওয়া আছে এটা হচ্ছে fill in the blanks and কোশ্চেন টাইপের নেম হচ্ছে complete the notes। দুইটা কোশ্চেন টাইপ কি আমাদের জন্য কমন অর আনকমন? ঠিক আছে, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করব। যাদের আসলে 7+ or মোর দ্যান দ্যাট দরকার তাদের জন্য একটু ভালো হবে যদি এটা ফলো করেন। দ্যাট কজ মাল্টিপল ওয়েতে আনসার গুলো ফাইন্ড আউট করা, যাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে বা 5 মিনিট 8 মিনিট 10 মিনিট টাইম বেশি লাগতেছে যাদের, তাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সো ফার্স্ট কোয়েশ্চেন টাইপটা যেহেতু আমার লিস্ট অফ হেডিংস, দ্যাট কজ আমাকে প্রত্যেকটা প্যারাগ্রাফই পড়তে হবে। এখন প্যারাগ্রাফ গুলো যখন আমি পড়তে যাব, অফকোর্স আমি 7 থেকে 13 এর কিছু কোয়েশ্চেনের লোকেশন অটোমেটিক পেয়ে যাব। আমাকে যেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে দেওয়া আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কিছু নোটস নিয়ে নিব। নোটস নেওয়ার ক্ষেত্রে জাস্ট দুইটা জিনিস ফলো করতে হবে, একটা হচ্ছে টাইম রিলেটেড ওয়ার্ডস আর একটা হচ্ছে প্রপার নাউন। সো আমি দুইটাই যদি পাই দুইটা আমি দুইটাই পিক করব, যদি না পাই আমি একটা পিক করব। সো আপনারা সেম ওয়েতে ফলো করবেন। দেখেন PISA টেস্ট, এটা কি প্রপার নাউন? এনিওয়ান? PISA প্রপার নাউন অর সামথিং এলস? সো এই প্রপার নাউনটা যেখানে আছে ওইখানে আমি লোকেশনটা পাবো, এক্সাক্ট যেই সেন্টেন্সে এটা থাকবে ওই সেন্টেন্সে পাওয়া যাবে এমনটা ধারণা করা কিছু সময়ের জন্য ভুল হবে, বাট মোস্ট অফ দ্য টাইমে PISA পিসা টেস্ট। সো এখানে আমি আনসারটা পাচ্ছি। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য আমাকে 1963 তে আমাকে যেতে হবে, তাহলে আমি এইটার আনসারটা পেয়ে যাব। দেন 12 এর জন্য আমাকে 1979 এ যেতে হবে, তাহলে আমি 12 এর আনসারটা পাবো। সো আমি এটা করে কতটুকু লাভ করতে পারবো? দেখেন পিসা টেস্ট 1963 আর 1979, দ্যাট কজ আমি 12 যেখানে পাচ্ছি তারপরে আমি 13টা পাবো। আর কোশ্চেন নাম্বার 8টা আমি যেখানে পাচ্ছি দ্যাট মিনস 1963, তা 8 এর পরে 9 পাবো, 9 এর পরে 10 পাবো, 10 এর পরে 11 পাবো। সো এই কোশ্চেন টাইপটা বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সবগুলো কোশ্চেন টাইপ কি করবে? সিরিয়াল মেনটেন করবে। সো এই তিনটা জিনিস নিয়ে রাখলাম, যখন আমি প্যারাগ্রাফস গুলো পড়বো এ থেকে, তখন এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি আমি পাই তখন আমি কোশ্চেন নাম্বার 7টা ওখানে জাস্ট রাইট ডাউন করে রাখবো। তখন আমাকে কি করতে হবে না, এক্সট্রা টাইম দিয়ে আবার খুঁজে বের করতে হবে না। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? ওকে, সো লেটস গো। আমরা এখন লিস্ট অফ হেডিংস এ চলে যাব। আচ্ছা, লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আমরা কি কোশ্চেনটা আগে পড়বো নাকি পরে পড়বো? এনিওয়ান? পরে আগে প্যাসেজ পড়ব, আগে পরে প্যাসেজ পড়ব। আগে প্রশ্ন করতে হবে। আগে প্রশ্ন পড়বো নাকি আগে প্যাসেজ পড়বো? প্যাসেজ আগে প্যাসেজ পড়তে হবে ভাইয়া। আচ্ছা, আগে প্যাসেজ পড়তে হবে। আগে প্যাসেজ, জি। আচ্ছা, সো কতগুলো প্যারাগ্রাফস আছে এখানে? 1 থেকে 6 এ থেকে এফ প্যারাগ্রাফস আছে এবং 1 to 6 কোয়েশ্চেন্স আছে। সো একটু খেয়াল করবেন স্পেসিফিকলি টুডেস ক্লাস কিভাবে আসলে মাল্টিপল ওয়েতে করা যায়। আমরা তো এর আগে সিঙ্গেল ক্লাস গুলো করেছিলাম। সো প্যারাগ্রাফ এটা পড়তে হবে আমাকে, রাইট? প্যারাগ্রাফ এ আমার কোশ্চেন নাম্বার 1 এর জন্য পড়তে হবে। এখানে অপশন কয়টা দেওয়া আছে? টোটাল 9 অপশন দেওয়া আছে। কোশ্চেন আছে 6টি, দ্যাট কজ 3টা অপশনে আমি কোনো আনসার পাবো না। এখন ওই 3টা অপশন তো আমি জানি না, সো আমাকে প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ে যেতে হবে। আমি আবার আজকে আপনাদেরকে বলতেছি, যদি আপনি 7+ টার্গেট করেন তাহলে আপনাকে কিছু জায়গায় একটু হলেও কম্প্রোমাইজ করতে হবে, সেটা একটু দেখি। এট একটা প্রপার নাউন দেওয়া আছে, আই ডোন্ট প্রোনাউন্স দিস ওয়ান। কম্প্রিহেনসিভ স্কুল ইন ইসফো সাবার্ব ওয়েস্ট অফ হেলসিঙ্কি। দেখেন এই যে ওয়ার্ড গুলো আমি পড়লাম মানে কমার আগ পর্যন্ত,
এখানে আমি কোনো তথ্যই পাচ্ছি না, ঠিক আছে? বাট তথ্যটা কোত্থেকে শুরু হচ্ছে? দ্য স্কুল প্রিন্সিপাল ডিসাইডেড টু ট্রাই সামথিং এক্সট্রিম। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি কেন ওপরের জায়গাটা আমি বাদ দিয়ে এসেছি? কে কে বুঝেন নাই? আমার কথাটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। বাই ফিনিশ স্ট্যান্ডার্ড। সো ফার্স্ট সেন্টেন্স কি ডান হয়েছে? আচ্ছা, দ্যাট মিনস আগে যেটা করে নাই বাট স্কুলের প্রিন্সিপালটা সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল। কখন এটা? অফকোর্স পাস্ট টেন্সে নিয়েছিল। এবং কোথায় নিয়েছে? ফিনিশ স্ট্যান্ডার্ডসে। দ্যাট মিনস এখানে একটা পড়াশোনার ব্যাপার কিন্তু চলে আসতেছে, সেটা কি আমরা জানি না এখনো পর্যন্ত। চলেন, ওয়ান অফ হিজ 6th grade স্টুডেন্টস। ওয়ান বলতে আমরা কি বুঝি? অনেকগুলো। হ্যালো, অনেকগুলোর মধ্যে একটা। একটা। আচ্ছা, ওয়ান অফ হিজ 6th grade স্টুডেন্টস আর রিসেন্ট ইমিগ্রেন্ট। দ্যাট মিনস ওই কান্ট্রিতে কি মানে ফিনল্যান্ডে গিয়েছিল। ওয়াজ ফলিং বিহাইন্ড মানে কি ভাই? পিছনে পড়ে গেছে। আচ্ছা, পিছনে পড়ে গেছে। আচ্ছা, রেসিস্টিং হিজ টিচার্স বেস্ট এফোর্ট। হোয়াট ডাজ ইট মিন রেসিস্টিং? এনিওয়ান? Resisting his teachers. সরি ভাইয়া, তার মানে টিচারের মানে বাধার সম্মুখীন হয়েছিল। বাধা সত্ত্বেও মানে টিচার্সদের বেস্ট এফোর্ট দেওয়া সত্ত্বেও একজন ইমিগ্রেন্ট স্টুডেন্ট অনেক পিছিয়ে ছিল। মানে প্যাসিভ সেন্টেন্সটা যখন দেখবেন যে সামনে থেকে মিনিং করতে পারতেছেন না, শেষ থেকে করবেন। আমার কথাটা হচ্ছে, আপনি এইখানে প্যারাগ্রাফটা পড়তেছেন বা একটা সেন্টেন্স পড়তেছেন, ওইটার আপনি কি করতেছেন? কাপল অফ ওয়ার্ডস নিচ্ছেন। নট লাইক দিস, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এই ধরনের মিনিং করতে হবে। নট লাইক দিস, কারণ আপনি যে মিনিংটা করতেছেন বা করবেন সেটা শুধু আপনিই জানবেন। সো সামনে পেছনে অথবা মাঝখানে কি করতেছেন, ইটস আপ টু ইউ, বাট আপনাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ড করার অ্যাবিলিটিটা অর্জন করতে হবে। সো হি ডিসাইড বলতে এখানে হি কে কাকে নির্দেশ করতেছে? এনিওয়ান? টিচার। প্রিন্সিপাল টিচার অর প্রিন্সিপাল? প্রিন্সিপাল। আচ্ছা, ঠিক আছে। সো হি ডিসাইডেড টু হোল্ড দ্য বয় ব্যাক আ ইয়ার। হোয়াট ডাজ ইট মিন হোল্ড? ধরে রাখা। ধরে রাখা। রাখতে চেয়েছিল। আচ্ছা, ঠিক আছে। সো থার্ড সেন্টেন্স হয়ে গেছে। জি তাহলে কি আর পড়বো? না ভাইয়া। একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনবেন আজকে, হ্যাঁ? এই প্যারাগ্রাফটা কি ছোট না বড়? হোয়াট ডু ইউ থিংক? এনিওয়ান? বড়ই বড় ভাইয়া। আচ্ছা, বড়ই তার মানে সন্দেহ আছে। আচ্ছা, দেখেন, এই পর্যন্ত পড়ে কেউ যদি আনসার করার অ্যাবিলিটিটা অর্জন করতে পারেন, দ্যাটস ভেরি গুড, যে আপনার সেন্স অফ রিডিংটা অনেক বেশি স্ট্রং এন্ড আপনি অলরেডি স্কিলড টু গেট 7। চলেন যাই, আমরা একটু আনসার গুলো করে ফেলি চ্যাটিং অপশনে উইদাউট নয়েজ। সবাই আনসার করে ফেলি প্লিজ, এভরিওয়ান, উইদাউট নয়েজ আনসার করে ফেলি। and everyone should try একটু নিজেকে জাজ করেন by giving answers. That's very good speed. চলেন আমি একটু সাপোর্ট দিই আপনাদেরকে। A business model approach to education. Is there any business model? নো No. Okay. The reforms that improve education in Finland. Is there any education improvement? নো আচ্ছা। No. Educational challenges of the future. By future নিয়ে কোনো কথা আছে? No. আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, নাইস। ওয়েজ বলতে কি একটা না একের অধিক? এনিওয়ান? অধিক। Which equality is maintained in Finnish education system? Is there any equality? এখানে equality নিয়ে কোনো কথা আছে? নাই। আচ্ছা, the benefits of the introduction of testing. আমরা কি টেস্টিং নিয়ে কিছু পেয়েছি? Is there any benefits? No. Okay. An approach that helped a young learner. Is there any young learner? জি ভাই। Yeah. পার্টিকুলার বয় নিয়ে কথা যে বলা পার্টিকুলার বয়। Particular boy. An approach. Approachটা কি পেয়েছে এখনো? এখন জি ভাই পেয়েছি। আচ্ছা, কে বলেছে পেয়েছি? সে কথা বলেন, বাকি একটু সাইলেন্ট, আমি একটু জাস্ট করি। আহসান ভাই প্লিজ বলেন। He decided to hold the boy back a year. রাইট, এটা ভাই, এটা হচ্ছে অ্যাপ্রোচ। that's the good one. ভাই 7 ডান। মানে আমি একটু আগে আপনাদেরকে বললাম ডিসাইডেড টু ট্রাই সামথিং এক্সট্রিম। এই যে স্কিল,
এই সেন্স অফ রিডিংটা যদি ধরতে পারেন, আপনার 4 নম্বর সেন্টেন্সে যাওয়ার কোনো দরকার নাই। এখন আপনি চলেন নাম্বার 4 পড়ে ফেলি। স্ট্যান্ডার্ডস ইন দ্য কান্ট্রি হ্যাভ vastly improved in reading, math, and science literacy over the past decade, in large part because its teachers are trusted to do whatever it takes to front young lives around. আমার কথাটা কি পেয়েছেন এখানে? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এই সেন্টেন্সটা পড়ার পরে আপনাদের কি কোনো ডাউট আছে আর? না ভাই। তাহলে বুঝতে পারতেছেন যে কেন আমি 3 থেকে 4টা সেন্টেন্স পড়তে বলি আপনাদেরকে, কারণ কি অনেকেই 1 থেকে 3 সেন্টেন্স পড়ে পাবেন না। সো তার জন্য 4th সেন্টেন্সে পড়া দরকার। এখন আপনি মেলান তো নাম্বার 7-এ আসি আমরা, স্ট্যাটিস্টিক্যাল প্রুফ অফ এডুকেশন সাকসেস। আমি কি পেয়েছি ভাই? স্ট্যাটিস্টিক্যাল কোনো প্রুফ আছে আমার কাছে? না। আচ্ছা, সাকসেসটাও নাই, সো বাদ দিয়ে দিই। সাপোর্ট ফর ফ্যামিলিজ ওয়ার্কিং অ্যান্ড লিভিং ইন ফিনল্যান্ড, ইজ দেয়ার এনি সাপোর্ট ফর ফ্যামিলিজ? না ভাইয়া। আচ্ছা, ইম্প্যাক্ট অফ দ্য এডুকেশন সিস্টেম অন ফিনল্যান্ডস ইকোনমি, ইকোনমি সম্পর্কে নাই। ইকোনমিক সম্পর্কে আচ্ছা। কোনো কিছু নেই। ইম্প্যাক্ট সম্পর্কে কিছু আছে? না ভাইয়া। আচ্ছা, সো কে কে ক্লিয়ার হন নাই এখনো? ভাইয়া একটু কথা বলবো? জি বলেন। ভাইয়া আমি যেটা করছি এলিমিনেটিং করছি, যে এটা কিছু বলে নাই, জি, সেকেন্ডটাতে গিয়ে এটা তো হয় নাই, তো একটাই শুধু ইয়াং লার্নার নিয়ে একটা কথা আছে, এইটুক শুধু ধরতে পারছি। আচ্ছা, কিন্তু ওই ভাইয়ার মতন অ্যাপ্রোচ যেটা ওই টিচারটা প্রিন্সিপাল করছিল ওই বিষয়টা ধরতে পারিনি। আচ্ছা, তো আমি এখন কি ক্লিয়ার হয়েছে না আপু? হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে আপু, এটা ডে বাই ডে আপু আপনার স্কিলটা ডেভেলপ হবে, বাট এই ওয়েতে করতে হবে আপু, তাহলে হয়ে যাবে। চলেন এখন আপনাদেরকে আমি টেস্ট করি একটু। বিটা সবাই করে হ্যাঁ, আমরা যখন ওই প্রথম 3 লাইন যখন করলাম তখন কি শেষে আবার ওই যে লাস্টের লাইনটাও করে ফেলবো? না না, লাস্টের লাইনটা পড়ে ফেলবো কখন ভাইয়া? আমি একটু আগে বলেছিলাম না ভাইয়া? ভাইয়া একটু দেখেন তো, এই লাস্টের লাইনের মধ্যে আমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পিসা টেস্ট 1963 1979 আছে কি ভাইয়া? না ভাই। তাহলে আমি ওইটা আসলে দরকার নাই। এই 3টা জাস্ট আমার চোখে একটু রাখতে হবে, যেন আমি দেখলে ওইটা মার্ক করে রাখতে পারি। আদারওয়াইজ নো নিড টু রিড ভাইয়া, মানে আপনি পড়লেই টাইম ওয়েস্ট করবেন, আর কিছু না। সো বিটা সবাই করে ফেলি। টাইম নেন 1 or 2 মিনিট, টাইম নেন, নো প্রবলেম। এভরিওয়ান শুড ট্রাই। দ্যাটস গুড স্পিড, নাইস আনসার্স। আনসার কারেক্ট হচ্ছে আপনাদের। নিড মোর আনসার্স। ওকে, সো নো নিড, আর লেখার দরকার নাই, মাফ করে দেন এটারে। আচ্ছা, দিস টেল অফ আ সিঙ্গেল রেস্কিউড চাইল্ড, আমরা কি এই চাইল্ড সম্পর্কে একটু আগে পড়ে আসছি? এনিওয়ান? জি। আচ্ছা, হিন্টস at some of the reasons, কিছু রিজনস এ হিন্টস দিয়ে যাচ্ছে। চলেন কি ফর ফিনল্যান্ডস অ্যামেজিং রেকর্ড অফ এডুকেশন সাকসেস, অলরেডি হিন্টস দিয়ে দিয়েছে ফার্স্ট সেন্টেন্সে। সেটা কি দেখেন? দ্য ট্রান্সফরমেশন অফ ইটস এডুকেশন সিস্টেম। ট্রান্সফরমেশনটাকে আমরা বুঝি? এনিওয়ান? আচ্ছা, পরিবর্তন না, তাই তো? রূপান্তর করা। আচ্ছা, ওকে, কখন শুরু হয়েছিল? 40 years ago. Okay, but teachers had little idea it had been so successful until 2000. আর কি পড়ার দরকার ছিল? ইন দিস ইয়ার, চলেন লাস্ট সেন্টেন্সে মানে থার্ড সেন্টেন্সে যে একবারে আপনার যেই রেজাল্টটা হবে অথবা রিভিল করবে কোনো একটা আইডিয়াস অথবা এক্সাম্পলস, কিছু একটা শো করবে। চলেন কি শো করতেছে? দ্য ফার্স্ট রেজাল্ট ফ্রম দ্য প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, পিসা পেয়েছি আমরা। জি। সো পিসাটাকে এখন দাগায় আমি মার্ক করে রাখতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 7 এখান থেকে স্টার্ট হবে। আই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গিভেন টু 15-year-olds in more than 40 global venues revealed Finnish youth to be the best at reading in the world. আমার কি আর দরকার আছে এইটুকু পড়ার পরে? এনিওয়ান? হ্যালো? আর দরকার নাই, এখানে আনসার আছে। সো আনসার হবে হচ্ছে 4 না 5? 7 হ্যাঁ 7 দিয়েছি ভাই। 7 না। আচ্ছা, এখন আমি সিঙ্গেল ওয়ার্ড একটা জিজ্ঞেস করি আপনাদের। স্ট্যাটিস্টিক্যাল বলতে আপনারা কি বুঝেন?
হ্যাঁ, এটা কি পরিসংখ্যানকে বোঝায়? পরিসংখ্যান আচ্ছা জরিপ করে যে আগে কত ছিল এখন কত হচ্ছে ভবিষ্যতে কত হবে পরিসংখ্যানটা বেশ করে দিয়ে হয়েছে। আচ্ছা, দ্যাট মিনস 40 ইয়ার্স আগে স্টার্ট হয়েছিল আনটিল 2000 তারা কিছুটা হলেও সাকসেসফুল হয়েছিল এবং দিস ইয়ারের দিয়ে দ্য ফার্স্ট রেজাল্টস তারা সাবমিট করে দিয়েছে। সো এটা 40 ইয়ার্স এর যে তথ্যটা এখানে ইনক্লুড করা হয়েছে মাস্ট বি এটা প্রুফ করতেছে স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে। সো 7 কি হবে আনসার? ভাইয়া। 2 হবে না? দুইটা কিভাবে আপনি একটু দিয়েছেন একটু যদি বলেন। ওই যে রিফর্ম আছে এটাকে ট্রান্সফরমেশন হিসেবে ধরতে পারে কিনা, যেটা যে ইমপ্রুভমেন্ট করছে যে রিডিং অ্যাবিলিটিটা। আচ্ছা, রিডিং অ্যাবিলিটিটাকে ইমপ্রুভ করেছে। মানে ভালো, তাদের Reforms রিডিং টা। অ্যাবিলিটিটা ভালো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে রিফর্মস বলতে কি বোঝে ভাইয়া? চেঞ্জ বিষয়টা বা পরিবর্তন না হওয়া। না, রিফর্ম বলতে ওইটা পার্টিসিপেট পুনর্গঠন আচ্ছা অংশগ্রহণ করা আচ্ছা। অংশগ্রহণ করা। আচ্ছা, ওয়েট আ মিনিট। রিফর্ম মিন্স হচ্ছে না ভাইয়া, পুনর্গঠন হয় নাই। রিফর্ম মানে হচ্ছে সংশোধন করা কোনো আচ্ছা। কিছু। পুনর্গঠন পুনরায় নির্মাণ করা ট্রান্সফরমেশন মানে হচ্ছে রিফর্ম মানে আচ্ছা, ধৈর্য। ভুল করেছিলেন মানে এটা ডাউট ছিল কার, সে কথা বলেন একটু। আজহারুল ভাই আপনার? ভাই আমার আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ ভাই, আচ্ছা ভাইয়া, যদি আমি আপনাকে বলি ফ্রম, দ্যাট মিনস কোনো কিছু গঠিত, তাই তো ভাই? হ্যাঁ সিম্পল কথাই আপনি চিন্তা করবেন। রিফর্ম মানে হচ্ছে পুনর্গঠন, ঠিক না ভাইয়া? হ্যাঁ আচ্ছা, এখন এখানে যে ওয়ার্ডটা আপনি পিক করেছেন ট্রান্সফরমেশন, এটা কি একবার বোঝাচ্ছে নাকি আরেকটা ওয়ার্ড যদি বলি রিট্রান্সফরমেশন, কোনটাকে নিবেন আপনি? ট্রান্সফরমেশন মানে ওইটা হলে তো এরকম ঠিক আছে। আচ্ছা, রিফর্মের সাথে রিট্রান্সফরমেশন আর ফর্মস এর সাথে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন এটা পুনরায় গঠন করে নাই, যেটা ছিল ওইটাই কিন্তু তারা আসলে চেঞ্জ করেছে। চেঞ্জ করেছে। এখন ওরা তো বলে নাই যেটা আমরা রিফর্ম করতেছি রিক্রিয়েট করতেছি, বাট কোশ্চেনে একটা ট্যাব দিয়েছে রিফর্মস লিখে ভাইয়া। দ্যাট মিনস যদি 2 কখনো আনসার হয় এই রিফর্মস এর উত্তরটা আমি আপনাকে তখন আর একটু মানে ক্লিয়ারলি বলতে পারবো ভাইয়া। ঠিক আছে ভাই। চলেন তাহলে আমরা করতে থাকি, ডাউট থাকলে বলবেন অফকোর্স। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সো সি তে চলে আসি এভরিওয়ান, সিটা করে ফেলি একটু। Government officials, that's very good one, have attempted to improve standards by introducing marketplace competition. এইটা করেই তো আমাদের জীবনটা একটু কঠিন করে দিয়েছে। into public schools, কোথায় করতেছে? পাবলিক স্কুলস গুলোতে মার্কেটপ্লেস কম্পিটিশন করতেছে। In recent years, a group of Wall Street financiers and philanthropists such as Bill Gates have put money behind private sector ideas, such as charter schools, which have doubled in number in the past decade. Doubled মানে কি? মানে টাকা বেশি ইনভেস্ট করেছে নাকি আগে খরচ মানে আগে ইনভেস্টমেন্ট ছিল 10 টাকা এখন 20 টাকা হয়েছে, এই ধরনের কোনো কিছু? এনিওয়ান? এখন ডাবল হয়েছে। ডাবল হয়েছে, ওকে ঠিক আছে, নো প্রবলেম। সো আনসার প্লিজ এভরিওয়ান। বিজনেস আনসার আমরা কথা না বলি, আনসারটা দিয়ে দিই। আনসার ইজ 1. Is there any doubt from anybody? না ভাইয়া, ইজি ছিল। এখানে কারো কোনো ডাউট আছে? সবার আনসার কারেক্ট হয়েছে। ভেরি গুড অ্যাপ্রোচ আপনাদের। ডি তে চলে আসি। এই যে ইন্ট্রোডিউসিং মার্কেটপ্লেস কম্পিটিশন, এটা কি একটা মডেল বলতেছেন? বিজনেস মডেল, হ্যাঁ, মার্কেটপ্লেস কম্পিটিশনটাকে একটা বিজনেস মডেল বলতেছে। এই অ্যাপ্রোচটা এডুকেশনে নিয়ে এসেছে বাই ইমপ্রুভিং স্ট্যান্ডার্ডস। আপনি যদি আরেকটু নিচে পড়তে চান, লাইক প্রেসিডেন্ট বারাক ওবামার সেন্টেন্সটা যদি পড়েন তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। প্রেসিডেন্ট ওবামা টু অ্যাপারেন্টলি থট কম্পিটিশন ওয়াজ দ্য আনসার। দ্যাট মিনস মার্কেটপ্লেসের কম্পিটিশনের কথা যখন চলে আসতেছে ইন পাবলিক স্কুলস গুলোতে, দ্যাট কজ এটা তো আর্নিং এর জন্যই করতেছে। এন্ড বিল গেটস এর কথা যখন আসতেছে, সে প্রাইভেট সেক্টরে কি করতেছে? ফাইন্যান্স করতেছে। সো টাকা পয়সা নিয়েই তো কথা হচ্ছে। সো অটোমেটিক্যালি বিজনেস এর কথাটা চলে আসতেছে। আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? বলেন না। কি ভাইয়া, ক্লিয়ার।
ভাইয়া এমন প্যাসেজ আসলে তো ভালোই হয়, কিন্তু এমন তো আসবে। ব্যাপারটা হচ্ছে যে আপু, প্যাসেজটা এরকমই থাকবে, ক্যামব্রিজের মতো বা ক্যামব্রিজ অফিসিয়ালের মতো আসবে, বাট আপনি প্র্যাকটিস যদি করেন আপনার ভোক্যাবস গুলো অনেক বেশি ইমপ্রুভ ডেভেলপ হবে। বা ইমপ্রুভ হবে, তখন আপনার কাছে যে কোনো প্যাসেজ অনেক ইজি মনে হবে। ইট জি ইজ ভাইয়া। বিকজ অফ প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করতে থাকেন, এট দ্য এন্ড অফ দ্য এক্সাম ডে দেখবেন আপনার কাছে সবই কমন মনে হচ্ছে। জাস্ট ওয়েজটা ফলো করতে হবে যে জি আমরা ভাইয়া, কিভাবে। আগের থেকে এখন অনেকটা ইজি হয়েছে প্যাসেজ। Okay, so Finland's schools are publicly funded. So আমার কি আর পড়ার দরকার আছে? Anyone? না ভাইয়া, শুনেই তো পাওয়া গেছে। So একটু read out করি. There are no compulsory standardized tests in Finland. Compulsory means what? Anyone? Shit. আচ্ছা, আবশ্যিক কোনো আবশ্যিক। টেস্ট না। আচ্ছা, apart from one exam at the end of the student's senior year school. Apart from মানে কি? এছাড়াও তাছাড়াও নাকি এরপর তারপর কি বলবেন? There is no competition between students, schools or regions. Finland's schools are publicly funded. এখন যারা ফিনল্যান্ডে যেতে চান তারা কি টাকা পয়সা দিয়ে পড়তে হবে নাকি গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পাবেন বা ফ্রি এডুকেশন আপনাদের জন্য? ফ্রি। Okay, so it's module 6, overall 6.5, free education for all. চলেন লাস্ট সেন্টেন্সটা পড়ে ফেলি। The people in the government agencies running them, from national officials to local authorities, are educators rather than business people or politicians. What does it mean rather than? Rather than বলতে কি বোঝায়? ওইটা ছাড়াও ওইটার এরকম থেকে এটা বেশি, এই যে মানে একটা পলিটিক্যাল কম্পারিজন করা আর কি। এডুকেশনের থেকে পলিটিক্যালের এইটা বিজনেসটা বেশি হচ্ছে ভাইয়া, এডুকেশন। আচ্ছা, যদি সিম্পলি চিন্তা করেন যে স্কুলস গুলোর কথা বলতেছে, এই স্কুলস গুলো কারা পরিচালনা করতেছে? গভর্নমেন্ট এজেন্সিস। এডুকেটররা। আচ্ছা, গভর্নমেন্ট এজেন্সিসরা পরিচালনা করতেছে। তার মধ্যে কারা কারা আছে? ফ্রম থেকে ন্যাশনাল অফিসিয়ালস টু লোকাল অথরিটিস আর এডুকেটরস রাদার দ্যান বিজনেস পিপল আর পলিটিশিয়ান। মানে পলিটিশিয়ানও নাই, বিজনেস পিপলও নাই, সবকিছু গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে কি করা হচ্ছে? পরিচালিত হচ্ছে। সো এখন ডি এর জন্য কোন অপশনটা বেস্ট সুইচ করে আপনাদের কাছে? নাম্বার 4। হাউ? নাম্বার 4 একদম এর পরের লাইনে আছে হচ্ছে সেম কোয়ালিটি অফ এডুকেশন নো ম্যাটার, যে সে যে জায়গাতে থাকবে। তো ইকুয়ালিটি আছে একটা। আচ্ছা রেজাল্ট বা আচ্ছা রানিং এর কথা আছে, মানে মেইনটেইন করতে, সেটাও আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেইনটেইন প্যাসিভ মেইনটেইন করে কথাটা দিয়েছে। আচ্ছা দেখেন, ওয়েজ ভয়েস এর কথা বলা আছে। রাইট, ওয়েজ এর কথা বলা আছে। ওয়েজ এর কথাটা কিন্তু তিনটা সেন্টেন্সে আছে। একটা হচ্ছে পাবলিকলি ফান্ডিং করতেছে, একটা হচ্ছে নো কম্পিটিশন, একটা হচ্ছে নো কম্পালসারি স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। তিনটা কথা দিয়ে ওয়েজ। আচ্ছা, আর ইজ মেইনটেইন দ্যাট কজ রানিং ইন দ্য ফিনিশ এডুকেশন সিস্টেম। আমরা তো ওইটা নিয়েই কথা বলতেছি, তাই না? সো ওইটা তো আমাদের এখানে খোঁজার আর দরকার নাই। জি। সো নাম্বার 4 ঠিক আছে তো? জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, সো ডান। ইতে চলে আসি। ইএনএফ অনেক ছোট আছে, দুইটা একসাথে করে ফেলি। আমরা কি কোনো ইয়ার পেয়েছি এখানে? এনিওয়ান? নো। সো 3 minutes for everyone প্লিজ। সো ইতে কি দেখাচ্ছে এখানে? ইটস অলমোস্ট unheard for a child to show up hungry to school. Unheard means what? মানে শোনা যায়নি আর কি, এরকম কিছু। মানে একটা বাচ্চাও স্কুলে হাংরি ছিল, এটা শোনা যায় নাই, এরকম কিছু। জি, এরকম কিছুই। ঠিক আছে, চলেন পরের সেন্টেন্স পড়লে বুঝতে পারবো। Finland provides 3 years of maternity leave and subsidized day care to parents and preschool for all 5-year-olds, where the emphasis is on socializing. অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। রাইটিং এ যদি এই সেন্টেন্সটা কেউ লিখে অটোমেটিক্যালি 7.5 to 8 পাবেন সে। ট্যাক্স 2 তে লিখতে হবে ভাইয়া। জি, টাস্ক 2 তে লিখতে হবে।
সো কি প্রোভাইড করতেছে স্কুলগুলো? এনিওয়ান? কাদেরকে প্রোভাইড Yes. করতেছে? প্যারেন্টসদেরকে। প্যারেন্টস ই এর জন্য আনসার আপনারা যেটা দিয়েছেন নাম্বার 8, সাপোর্ট ফর ফ্যামিলিজ ওয়ার্কিং অ্যান্ড লিভিং ইন ফিনল্যান্ড। এখন সাপোর্ট ফর ফ্যামিলিজ কিভাবে দিচ্ছে? ফিনল্যান্ড প্রোভাইডস 3 years অফ ম্যাটারনিটি লিভ একটা আছে, অ্যান্ড সাবসিডাইজ ডে কেয়ার প্যারেন্টস দুইটা, প্রি স্কুল ফর অল 5 years old। জাস্ট এটা বুঝিয়েছে কারা এটার আওতায় থাকবে। ওয়ার দ্য এমফাসাইজ অন সোশ্যালাইজিং। আর দরকার নাই, বাট যারা ইন অ্যাডিশনের সেন্টেন্সটা পড়েছেন তারা আমার থেকে অনেক ভালো পেরেছেন। দ্য স্টেট সাবসিডাইজ প্যারেন্টস পেইং দেম 150 euros per month for every child until he or she turns 17। এটার চেয়ে বড় এক্সাম্পল আর এখানে কি আছে? না না ভাইয়া এখান থেকে নিয়েছেন। এখান থেকে নেওয়া যায়। গুড ওয়ান। দেওয়া হয়ে গেছে। কিন্তু ভাই আমি তো প্রথম থেকে নিলাম। না অফকোর্স আপু, ওইটা তো এটা তো প্রথম থেকেও নেওয়া যায়, যে ইয়ার্স অফ লিভ তো এটাও থেকেও নেওয়া যায়, তাই না? হ্যাঁ, ভাইয়া of ইন course. এডিশন থাকলে বা বার্থ থাকলে ওই আগের গুলো বাদ দিয়ে দিই, পরের লাইনটা পরে অ্যান্সার করে দিই, এটা কি কোনো ব্যাড হ্যাবিট? না, ইন অ্যাডিশন বলতে হচ্ছে কোনো কিছু যোগ করতেছে, আর বাট বলতে কিছু আগে বলেছে পরে ডিফারেন্ট কিছু বলবে। হ্যাঁ, কিন্তু ভাই অ্যান্সারটা এই দুইটার পরে থাকে দেখে ওইটা হ্যাঁ। মানে ইগনোর করে দিই যে আচ্ছা ভাই পরে একটা কোশ্চেন ছিল আমার, ইন এডিশন তো কন্ট্রাস্ট এর মধ্যে পড়ে, আমরা যে মানে নো নো ট্রানজিশন ওয়ার্ডের মধ্যে তো পড়ে না, না, এজন্য আমি সেটা স্কিপ করছি। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, ক্যান ডু। ভাইয়া ওই যে ভাইয়া অলমোস্ট ওদিকে যাই নাই। এই যে 3 ইয়ার্স অফ মেটাল লিভ, এটা থেকেও বোঝা যায় না জিনিসটা সাপোর্ট করতেছে না? হ্যাঁ, অফকোর্স সাপোর্ট করতেছে ভাইয়া। ওই যে এন্ড এর নিয়মটা তো মনে আছে না ভাইয়া? হ্যাঁ, এন্ড এর আগে এবং পরে সেম জিনিস করতেছে, কেয়ার টু Right. প্যারেন্টস, দ্যাটস ওয়াই Right. ম্যাটারনিটি লিভটা দিচ্ছে। আমি পরে চুপ করি না, এইটুক দেখেই করা হয়েছে। ওকে, সেন্স অফ রিডিং ঠিক হয়ে গেলে আপনাকে আরো অনেক কম পড়লেও হবে, বাট রিস্ক না নেই। আপনারা বাসায় প্র্যাকটিস করে স্কিলস হলে দেন টেক রিস্ক, নো প্রবলেম। Finland's schools were not always wonder. What does it mean, wonder? আশ্চর্য। অবাক করা কিছু। ছিল না ছিল না? আনন্দদায়ক ছিল না। সবসময় এরকম চমকপ্রদ ছিল না আর কি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। For the first half of 20th century, কিছু নাই ওখানে। Only the privileged, privileged বলতে কি বোঝায়? Elite society, right? এলিট টাইপের। আচ্ছা, privileged got a quality education. Comparison করে দিল, but বাটের পরে তাহলে আনসার লোকেশন না। But the Finnish parliament made the bold decision to choose public education, হয়ে গেছে, as the best means of driving the economy forward and out of recession. আর দরকার আছে? Anyone? আর দরকার নাই, এটা নেই আচ্ছা, আনসার। এখন হচ্ছে রিফর্মস নিয়ে কোন ভাইয়ের জন্য একটা কথা ছিল, ভাইয়া আছেন আপনি? জি ভাইয়া আছি। আচ্ছা, তাহলে আপনি একটু দেখেন যে আগে শুধু এলিট শ্রেণীরা পেত বা প্রিভিলেজ সোসাইটিরা পেত, বাট পরবর্তীতে পার্লামেন্ট একটা ডিসিশন মেড করেছে 1963 সালে যে ওই এডুকেশনটা কি হবে, পাবলিক করে দেওয়া হবে। দ্যাট মিনস যেটা ছিল ওইটাই আছে, বাট ওইটা রিফর্ম করেছে যেন সবাই পায়। এটা আগে একটা শ্রেণী পেত, এখন দুইটা শ্রেণী পাচ্ছে। এটাকে রিফর্মস বলতেছে। আপনি কি বুঝতে ঠিক পেরেছেন এখন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো আনসার তো হবে 5, রাইট? না ভাইয়া 2 হবে। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি। এখানে রিফর্ম আর রিসিশন এটা তো মনে হয় কনভার্ট করছে না ভাইয়া? রিফর্ম আর আউট অফ রিসিশন, হ্যাঁ ভাইয়া অলমোস্ট কাছাকাছি, বাট ওয়ার্ড টু ওয়ার্ড নাম মেলানো উচিত আপু। আপনাকে মিনিংটা ম্যাচ করতে হবে আপু। আচ্ছা ভাইয়া ঠিক আছে। মানে ওয়ার্ড টু ওয়ার্ড করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন আপু এটাতে, তখন একটু ঝামেলা হয়ে যাবে। সো আমার কোন কোন ওয়ার্ড দরকার ছিল? পিসা পেয়েছিলাম 1963, এখানে কি আছে? আচ্ছা, এখানে আমি একটা আনসার পাচ্ছি। পিসা, আপনারা এখন আনসার করবেন নিজ দায়িত্বে। আচ্ছা, প্লিজ স্টার্ট এভরিওয়ান। আমি একটু পড়ে দিব অর শুড নট? কি বলতেছে? আমরা করি ভাইয়া, পরে বলে দিবেন ভাই পরে। এটা হচ্ছে আমাদের ট্রাই করা উচিত, আমি অলরেডি করছি তো একটু হ্যাঁ, ইয়ে আছে। প্লিজ সবাই
সবাই জাস্ট আমি একটু নোটসটা নিয়ে দিই। ইন মোস্ট রিসেন্ট টেস্ট ফিনল্যান্ডস টপ সাবজেক্ট ওয়াজ, টপ সাবজেক্ট এখানে হবে আনসার। এখানে হিস্ট্রিটা আছে, দ্যাট মিনস এর আগে আনসারটা পাবো। 1963 a new school system was needed to improve in Finland's dash, improve করবে, to improve ফিনল্যান্ডস এর কোনো কিছু একটা। স্কুল ফলো করবে। দ্যাট ওয়্যার, দ্যাট মিনস এখানে একটা নাউন হবে, প্লুরাল নাউন, দ্যাট ওয়্যার ক্রিয়েটেড পার্টলি বাই টিচার্স, যেটা তৈরি করবে টিচার্সরা। ভাই আপনি প্যাসেজটা বোল্ড করে রাখছেন, ডার্ক করে রাখছেন, আমরা তো দেখতে পাচ্ছি না। মেবি এখানে একটা অ্যানসার আছে। ও আপনার কাছে বই নাই, ঠিক আছে, সরি। So please then ever. And number 10, young people's, nice word, had to study an additional এর পরে আনসারটা পাচ্ছি আমি, to study number 10 এ। all teachers were given the same dash to use, okay, same কিছু একটা, কোনো কিছু একটা দিবে, সেটা সবাই ফলো করবে বা সবাই ইউজ করবে। টিচার্স হ্যাড টু, এখানে এ আছে, দ্যাট মিনস আর্টিকেল এর পরে আনসারটা সিঙ্গুলার হবে। বাট দে ডিড নট হ্যাভ টু পে ফর দিস, ডিড নট হ্যাভ টু পে, নেগেটিভ একটা কথা আছে এখানে, আমি পাচ্ছি নেগেটিভ একটা ওয়ার্ড। অ্যাপ্লিকেন্টস ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য ড্যাশ দ্যাট টিচিং রিসিভড, ওকে, অ্যাপ্লিকেন্টস নিয়ে কথা হচ্ছে। অফকোর্স এখানে আমি একটা সিনোনিম ওয়ার্ড পাবো। দা যেহেতু আছে, আনসারটা সিঙ্গুলার অর প্লুরাল হইতে পারে, বাট ডেফিনেটলি নাউনই হচ্ছে। সো পিসাতে একটা আনসার পাচ্ছি এখানে, আর বাকিগুলো সব এফ এ। বাকিগুলো এফ এ চলে গেলাম তাহলে। সো প্লিজ, যাদের কাছে বই নাই, শুড ট্রাই and should think 2 words and a number. এসে গেছে। আপনারা কি আছেন নাকি গেছেন? ছিলাম ভাই ভাই। আছি। আমরা ছিলাম ভাই, আসছি ভাই, আবার আপনার মনে হয় কারেন্ট চলে গেছিল। So should we start? আনসার হয়ে গেছে সবার, রাইট? That's very good. চলেন যাই। একটু ভালো করে লিসেন করবেন। I'm going to do this different way. আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতে চাচ্ছি, যেটা আমি করেছি। একটু টাইম ম্যানেজমেন্টটা বা একটু টাইম, আমরা কি কোশ্চেন নাম্বার 7 এ আসতে পেরেছি বা দেখা যাচ্ছে স্ক্রিনটা সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। In the most recent test, Finland's top subject was dash history. History একটা ওয়ার্ড এখানে পাচ্ছি আমি। সো চলেন পিসাতে চলে যাই। পিসা মানে আমি পেয়েছি। এখন আমি এখানে কি খুঁজতেছি আসলে? was something সিঙ্গুলার না প্লুরাল, কেউ কি বলতে পারবেন? সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার। দ্যাট মিনস টপ মোস্ট সাবজেক্টের নামটা আমাকে খুঁজতে বলেছে। পিসা পেয়েছি। বাই 2006 ফিনল্যান্ড ওয়াজ ফার্স্ট আউট অফ দ্য 47 নেশনস। ফার্স্ট আউট অফ 47 বলতে মানে 57 কান্ট্রিজ এর মধ্যে ফিনল্যান্ড হচ্ছে ফার্স্ট ছিল, এটাই তো বোঝাচ্ছে। দ্যাট পার্টিসিপেট ইন সায়েন্স, ইন সায়েন্সটা কি পেয়েছি? জি। এখন এখানে একটা ওয়ার্ড ছিল হিস্ট্রি, হিস্ট্রি তো 1963 এর সাথে রিলেট করতেছে তাহলে। সো এখানে আমার আর কোন সাবজেক্টের নাম আছে? এনিওয়ান? 6 ইন ম্যাথ পেয়েছি আমরা। আচ্ছা, সো আমাকে কি নিতে বলেছে? টপ মোস্ট সাবজেক্ট নিতে বলেছে নাকি 2 3 4 5 6 এভাবে কোনো র্যাঙ্কিং বা নাম্বার চেয়েছিল আমার কাছে? টপ সাবজেক্ট। আচ্ছা, so science would be the answer for question number 7. Clear? আচ্ছা, ঠিক আছে, nice one. So 1963, where is it? পেয়েছি। একটু ভালো করে দেখি। A new school system was needed to improve Finland's dash. ফিনল্যান্ডের কোনো কিছু একটা ইমপ্রুভ করতেছে। সো টু ইমপ্রুভ এই ওয়ার্ডটাকে আমি প্যাসিভে, মানে প্যাসিভে কি আমি ইনফিনিটিভ, দ্যাট মিন্স টু প্লাস ভার্ব পাবো নাকি ভার্ব প্লাস আইএনজি হবে? ভার্ব প্লাস আইএনজি। আইএনজি হবে। আচ্ছা, অফ ড্রাইভ। ড্রাইভিং পেয়েছি। জি। আচ্ছা, ড্রাইভিং দ্য ইকোনমি, এখানে আনসার কি ইকোনমি দিলে ভুল করব? না ভাইয়া। সো ক্লিয়ার। আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিয়েছি, একটু ভালো করে দেখেন। ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি সামনের দিকে নাকি পেছনের দিকে? সামনের দিকে অগ্রসর হওয়া। ড্রাইভিং ফরওয়ার্ড, আচ্ছা, সামনে অগ্রসর হওয়া। দ্যাটস ভেরি গুড ওয়ার্ড। নেক্সট ওয়ানে চলে আসি। স্কুলস ফলোড ড্যাশ দ্যাট ওয়ার ক্রিয়েটেড পার্টলি বাই টিচার্স।
সো আমি যেখানে 8 এর লোকেশন পেয়েছি 9টা কি তার পরেই পাবো? জি ভাইয়া। জি ভাইয়া। Provided guidance. আচ্ছা, পাবলিক স্কুলস পেয়েছি আমরা। জি ভাইয়া। Were organized into one system of comprehensive schools for age 7 to 16. নাই, আমি পাই না এখনো। Teachers from all over the nation contributed to national curriculum that provided guidelines. পেয়েছি, সিঙ্গুলার না প্লুরাল ভাই এটা? প্লুরাল। এখন আমি যদি আপনাকে বলি এই সেন্টেন্সের মধ্যে আর কোনো প্লুরাল ওয়ার্ড আছে? না ভাইয়া। আছে তো আপু। টিচার্স। ওই টিচার্স এটা তো দেয়া আছে পরে বাই টিচার্স। আচ্ছা, টিচার্স তো টিচার্স। একটু দেখেন, নট প্রেসক্রিপশনস পেয়েছেন না? এটাও কি নেগেটিভ একটা ওয়ার্ড না? জি। বাট এটা তো নেগেটিভ হয়ে আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, কন্ট্রিবিউটেড বাই দ্য টিচার্স, ক্রিয়েটেড এর মিনিংটা কি পাচ্ছি? কন্ট্রিবিউটেড। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর দরকার আছে নাম্বার 9 এর জন্য? না ভাইয়া। Okay, thank you. So, number 10, young pupils had to study an additional. What does it mean, additional? অতিরিক্ত ভাইয়া। এক্সট্রা। চলেন যাই। Besides Finnish and Swedish, the country's second official language, children started learning a third language. English is a favorite, usually beginning at age 9. পেয়েছি কি আমরা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি খুঁজতেছি আসলে? অ্যাডিশনাল ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দ্যাট কলস অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কথাটা কি ক্লিয়ার? ভাই আমি তো পুরাটাই দিলাম, মানে সেকেন্ড অফিসিয়াল আপু, নো মোর দেন 2 words and or a number. 11, all teachers were given the same dash to use. সমস্ত টিচার বা সব টিচার একই জিনিস দিবে, তাই তো? এবং তার স্টুডেন্টস ইউজ করবে। দ্য ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ টিচিং পেয়েছি। ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট বলতে কি বুঝি আমরা? ম্যাটেরিয়ালস টিচিং টুলস। আচ্ছা, ওকে। সো was next, meaning that all teachers had their fair share of teaching resources to aid learning. So এখানে আবার মিনিংটা কি করেছে? ইনক্লুড করে দিয়েছে। মোর সিউরিটি পাচ্ছে এখানে। কিন্তু ভাইয়া আমি হচ্ছে এই মিনিং থেকে অ্যানসার নিয়ে নিয়েছিলাম যে টিচিং রিসোর্সেস। কিন্তু রিসোর্স এগুলা। আচ্ছা, নো প্রবলেম। 12, এখানে টিচিং রিসোর্স দিলে কি হবে না? টু আইটেম মানে টু ওয়ার্ডস তো আছে না, ব্যাপারটা হচ্ছে আপু, তো এখানে হবে না ঠিক না, আছে এটা নিতে পারবে না। যেটা বলেছেন ঠিক আছে হ্যাঁ 12 এ চলে আসি। 12, teachers had to get a dash but they did not have to pay for this. Teachers কোনো কিছু একটা পাবে এবং এটার জন্য তাদেরকে টাকা পে করতে হবে না, রাইট? ফেয়ার শেয়ার। Okay, so when it was required that every teacher gain a 5th year master's degree in theory and practice paid for by the state. So টাকা কি স্টেট দিচ্ছে না টিচার্সরা দিচ্ছে? স্টেট দিচ্ছে। আচ্ছা, কিসের জন্য দিচ্ছে? মাস্টার ডিগ্রি। Wow, nice one. Okay, next one. Applicants were attracted to the dash that teaching received. The applicants দের কোনো কিছু দিয়ে কি করা হতো? অ্যাট্রাক্ট করা হতো, যেটা আসলে টিচিং থেকে পাওয়া যায়। চলেন যাই। Teachers were effectively granted equal status with doctors and lawyers. Teachers পেয়েছি আমরা? জি ভাই। Equal status with doctors and lawyers. আমার কি আর পড়া দরকার আছে? Anyone? না, আর লাগবে না। So, আনসারটা কি শুধু স্ট্যাটাস হবে নাকি ইকুয়াল স্ট্যাটাস দুটো? both word can accept it, no problem. মানে ইকুয়াল স্ট্যাটাস লিখলেও হবে দুইটা ওয়ার্ড হবে। সো আমাদের কাজ হচ্ছে কার কতগুলো হয়েছে চ্যাটিং অপশনে একটু লিখে দিই প্লিজ, জাস্ট ফর চেকিং। ওকে, মিনা, নিলয় ভাই, দ্যাটস ভেরি গুড, কংগ্রেচুলেশনস, চেকড ইট আউট। চলেন যাই। এত 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 কেন এত কেন? ওকে, শাইন ভাই, দ্যাটস ভেরি গুড। কে আপু, কংগ্রেচুলেশনস। নিলয় ভাই, কংগ্রেচুলেশনস। উর্বশী আপু, নাইস প্রোগ্রেস। শরীফুল ভাই, গুড। নাজদিন আপু, নাইস।
Abdullah bhai, no problem, it will increase. Noel bhai, congratulations. Momota apu, nice. আবু বাপু, এটা আশা করি না আপনার কাছ থেকে। তাসকিনা হক আপু, নাইস। সেম সেম আপু ছাড়লে তো 8, রিসোর্স ছিলাম। আপু ছাড়লে তো 8 হবে না। আর রেবেকা সুলতানা আপু, নাইস আনসার। পারভেজ ভাই, দ্যাটস অসাম ভাই, বাট আরেকটা বাড়াইতে হবে। ওয়াও, ভেরি গুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। দেন দেখা হচ্ছে নেক্সট ক্লাস ভাইয়া আপনাদের সাথে।